নমস্কার দর্শক বন্ধু। এর আগের একটি আমার চ্যানেলের ভিডিওতে আমি বলেছিলাম পশ্চিমবঙ্গের শিক্ষা অর্থনীতি কিভাবে ঘুরে দাঁড়াতে পারে এবং তাতে আপনি কিভাবে কন্ট্রিবিউট করতে পারেন। তো সেই ভিডিওতে যথেষ্ট ভালো রেসপন্স পাওয়ার পরে আজকের এই ভিডিওতে আরেকটা খুব ক্রিটিক্যাল সমস্যার সমাধানের কথা জানাবো। সমস্যাটা কি? সেটা হচ্ছে হিন্দু মুসলিম কনফ্লিক্ট। খালি ওয়েস্ট বেঙ্গল না, সারা ভারতবর্ষের প্রবলেম। এবং আপনি ভাববেন স্বাধীনতার পর থেকে আজ অবধি প্রায় ৭৫ বছর যে হিন্দু মুসলিম কনফ্লিক্টের সমস্যার সমাধান ইন্ডিয়ান গভর্নমেন্ট করতে পারলো না, পশ্চিমবঙ্গ সরকার করতে পারলো না, সেই সমস্যার সমাধান কি করে একটা ইউটিউব ভিডিও দিয়ে দেবে? হ্যাঁ, ঠিকই শুনেছেন, সমস্যার সমাধান এই ভিডিও থেকেই দেব। এবং সেটা খালি থিওরি তা নয়, অন্য দেশ সেইটা অ্যাপ্লাই করে সাকসেসফুল হয়েছে, সমস্ত লজিক এবং সমস্ত প্রুফ অফ কনসেপ্ট দিয়েই কিন্তু আজকে এই সমস্যার সমাধানের কথা বলবো। এবং কেন এই সমস্যার সমাধান? মনে রাখবেন, হিন্দু মুসলিম কনফ্লিক্ট খালি সামাজিক অবস্থার ক্ষয়ক্ষতি করে না, অর্থনীতিরও কিন্তু অনেক রকমভাবে এফেক্টেড করে। আপনারা সবাই জানেন, ওয়েস্ট বেঙ্গলের মতো জায়গায় প্রচুর গ্রামে, মালদা, মুর্শিদাবাদ বা কলকাতারও কিছু কিছু পকেটে যখন কমিউনাল রায়ট হয়, যখন কমিউনাল ক্ল্যাশ হয়, তখন কিন্তু সেটা খালি সমাজের ক্ষতি নয়, মানে মানুষ মারা যাওয়াও নয়, তার সঙ্গে কিন্তু একটা বড় অর্থনীতিরও ক্ষতি হয়। যেই অর্থনীতির ক্ষতি কিন্তু ইন্ডিয়াকে বা ওয়েস্ট বেঙ্গলকে ডেভেলপমেন্টের পথে আটকায়। তো এই একটা সমস্যার যদি সমাধান হয়ে যায়, তাহলে কিন্তু অটোমেটিকভাবে অর্থনীতি, ডেভেলপমেন্ট এবং ওভারঅল মুসলিম কমিউনিটি, ওভারঅল হিন্দু কমিউনিটির কিন্তু পুরো কমিউনিটি ওয়াইজ ডেভেলপমেন্ট হবে। তো তাহলে চলুন আমরা তাড়াতাড়ি জেনে নিই যে কি সেই সমস্যার সমাধান। প্রথমে আমি সেই সলিউশনটা এক লাইনে বলবো, জাস্ট একটা সেন্টেন্সেরই তো সমাধান। তারপরে আমি সেটা ডিটেলসে ভেঙে বলবো যে এক্স্যাক্ট কি, কেন, রুট কজ কি এবং কোন দেশ সেই সমস্যা সমাধান করার জন্য প্রসেস অ্যাপ্লাই করে কিন্তু সাকসেসফুল হয়েছে। তো এই সমস্ত কিছু এই ভিডিওতে মানে বুঝতেই পারছেন যথেষ্ট ইন্টারেস্টিং হতে চলেছে। যেই সমস্যার সমাধান, হিন্দু মুসলিম সমস্যার সমাধান বিগত ৭৫ বছরে ভারতের কোনো সরকার, পশ্চিমবঙ্গের কোনো সরকার করতে পারলো না, তো তার সমস্যার সমাধান আপনি এখন শুনতে চলেছেন। খুব সিম্পল এবং অ্যাপ্লিকেবল, মানে প্র্যাকটিক্যাল। এটা এমন না যে অবাস্তব, বাস্তবে করা সম্ভব। কি সেই সমস্যার সমাধান? সেটা হচ্ছে কো লিভিং ইন হাউজিং সোসাইটি। মানেটা কি? মানে হলো যে এই যে যত ধরুন হাউজিং সোসাইটি দেখছেন, সেই সমস্ত হাউজিং সোসাইটিতে যদি হিন্দু কমিউনিটি, মুসলিম কমিউনিটি একসঙ্গে থাকা শুরু করে এবং গভর্নমেন্ট যদি সাবসিডি দিয়ে যাতে ইচ্ছা করে একসঙ্গে রাখা হয়, তো তাহলেই এই সমস্যার মানে সমাধান হয়ে যাবে। এবার এগেইন মানে জাস্ট এই লাইনটা শুনে বিশ্বাস করবে না, যেমন বললাম অলরেডি একটা দেশ ইমপ্লিমেন্ট করে সাকসেসফুল হয়েছে। তো এবার আমি বলি যে কেন এটা মানে অনলি মানে সলিউশন এই সমস্যার সমাধান করার। তো প্রথমে আমি বলি যে রুট কজ কি। এই যে হিন্দু মুসলিম যে কনফ্লিক্ট বা দেখবেন প্রচুর কমিউনাল ক্ল্যাশ, মারপিট, দাঙ্গা, কারণটা কি? দেখুন, এর কারণ হচ্ছে আপনি খেয়াল করে দেখবেন পশ্চিমবঙ্গ বা ইন্ডিয়াতে, ওয়েস্ট বেঙ্গলে যদি খেয়াল করে দেখেন, শহর গ্রাম সব জায়গাতেই হিন্দু পাড়া আলাদা, মুসলিম পাড়া আলাদা। মানে মুসলিম পাড়া যেখানে, সেখানে দেখুন দোকানপাট সবকিছু মুসলিমদের, বাড়ি ঘর সবকিছু মুসলিম। মানে ধরুন ২০-২৫টা একটা না বাড়ি ঘর, দোকান টোকান, একটা বড় এরিয়া, সেটা মুসলিম এরিয়া। হিন্দু এরিয়া একটা বড় এরিয়া, সেখানে কিন্তু খালি হিন্দুদেরই এরিয়া, সেখানে মন্দির আছে, হিন্দুদের দোকান, হাট, বাড়ি ঘর সবকিছু এইরকম। তো খেয়াল করে দেখবেন আলাদা আলাদা, মানে মুসলিম জোন, হিন্দু জোন, সেটা শহর বলুন, গ্রাম বলুন, সব জায়গাতেই তাই। এটা কিন্তু ছিল, এটাও কিন্তু রয়েছে। তো এবার এতে করে কি হচ্ছে যে যখন যে কোনো এক্সটার্নাল ইস্যু নিয়ে হিন্দু মুসলিম কোনো ক্ল্যাশ হচ্ছে, ক্ল্যাশ মানে কি, মানে সবই তো উস্কানি। মানে ধরুন কোন জায়গায় কোন মসজিদ ভেঙেছে বা কোন জায়গায় কোনো কিছু একটা হয়েছে, কিছু একটা গুজব রটিয়ে দিল, তখন মুসলিম পাড়ার মানে মুসলিম ছেলেমেয়েরা, মানে ইয়ং ছেলেমেয়েরা মেনলি একটা জায়গায় একত্রিত হলো, একত্রিত হয়ে ধরুন মানে মারপিট করতে বা কিছু আগুন লাগাতে চলে গেল কোথায়, হিন্দু পাড়াতে। সেখানে গিয়ে আগুন টাগুন লাগিয়ে ভাঙচুর করে চলে এলো। একইভাবে হিন্দুরাও সেই কোনো মুসলিম পাড়াতে গিয়ে ভাঙচুর টাঙচুর করে আগুন টাগুন লাগিয়ে চলে এলো। এবার এই যে যারা যাচ্ছে আগুন লাগাতে, ভাঙচুর করতে, তারা কেন যাচ্ছে? তারা কোনোভাবে ভাবছে, তারা জানে যে মুসলিমরা যখন মানে হিন্দু পাড়াতে গিয়ে মারপিট বা ভাঙচুর করতে যাচ্ছে, তারা জানে রিভার্সটাও হতে পারে, নিজেদের বাড়ি ঘরেও কিন্তু এটা হতে পারে, তবুও যাচ্ছে। কিন্তু তাদের মনে এইটা বিশ্বাস যে সামহাও আমাদের উপর যদি অ্যাটাক হয়, আমাদের ইউনিটি আমাদেরকে প্রোটেক্ট করে দেবে। তো এই আত্মবিশ্বাসটা আছে বলেই তারা যাচ্ছে। মানে খুব সিম্পল আমি এইটা বোঝাতে চাইছি যে যদি আমি জানি যে আমরা একদল গ্রুপ করে ছেলে মেয়ে নিয়ে আরেক দলের কাছে গেলে যদি পরে মানে ১-২ মাস পরে আমাদের নিজেদের ঘর বাড়ি ভাঙতে ছুটতে পারে, আমি কিন্তু কোনোদিন যাব না, আমি তবুও যাচ্ছি। মানে শিক্ষিত হোক অশিক্ষিত হোক, সবাই নিজের
মানে নিজের ভালোটা সবাই বোঝে, এমন কেউ চাইবে না যে নিজেরই, মানে এমন কেউ কাজ করবে না দেখবেন ভাববেন যে নিজেরই বাড়ি চলে যেতে পারে, এইরকম কেউ কিছু করে না। তো এই কনফিডেন্সটা মুসলিম মানে যারা ইউথ বলুন বা হিন্দু যারা বলুন যে দলবল বেঁধে যারা যাচ্ছে ঝান্ডা মান্ডা নিয়ে, তাদের মধ্যে রয়েছে যে আমরা অপরদের বাড়িঘর কিন্তু ভেঙে দিয়ে আসতে পারবো, কিন্তু আমাদেরটা আসলে ভাঙতে পারবো না, কারণ অপোজিট দিক থেকে যদি কেউ আসে আমরা প্রোটেস্ট করে দেবো। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে রেজাল্ট কি হয়? রেজাল্ট হচ্ছে যে কোনো ক্ল্যাশে ক্ষয়ক্ষতি দুজনেরই হয়, কোনো দলের হার কোনো দলের জিত হয় না। সারা পৃথিবীতে যত যুদ্ধ, যত কনফ্লিক্ট বা নর্মাল আপনারা মানে সামাজিক পারিবারিক জীবনও দেখবেন যত কনফ্লিক্ট হয়, যত ঝামেলাঝাটি হয়, এমন কোনো দিন হয় না যে কোনো একটা পক্ষের পার্মানেন্ট জিত, কোনো একটা পক্ষের পার্মানেন্ট হার। বাট যেটা হয় দুটো পক্ষেরই কিন্তু ক্ষতি হয়, কারোর কম কারোর বেশি ক্ষতিটা হয়। তো এই যে মানে হিন্দু পাড়া মুসলিম পাড়া, এই কনসেপ্টের জন্য কিন্তু এই মানে এক একটা দল অপর জায়গায় গিয়ে হামলা ইজিলি করতে পারে। আচ্ছা এবার ধরে নিন যে এই রকম করা হলো যে হিন্দু পাড়া মুসলিম পাড়া বলে কিছু আর রইল না, মানে এখন যেখানে ধরুন হিন্দু পাড়া দেখছেন সেখানে একটা বড় হাউজিং কমপ্লেক্স সোসাইটি তৈরি হয়ে গেল। সেই হাউজিং কমপ্লেক্সে কি হলো, হয়তো 80% হিন্দু রইল, 20% মুসলিম। আমি ধরে নিলাম যেহেতু মুসলিম পপুলেশন ওয়েস্ট বেঙ্গলে কম, ইন্ডিয়াতে কম, আমি মেজরিটি হিন্দু ধরে নিলাম, মুসলিম 20% ধরে নিলাম। তো এইবার যদি একই ফ্ল্যাটে যদি 80% হিন্দু, যে কোনো পার্সেন্টেজে হতে পারে, হিন্দু মুসলিম যদি একসঙ্গে থাকে, তার মানেটা এইরকম, ধরুন একটা ফ্লোরে একটা ফ্ল্যাটে হিন্দু, সেই ফ্লোরে ধরুন অনেক কটা ফ্ল্যাট, তার মধ্যে আবার অন্য কোনো মানে ফ্ল্যাটে ঘর হচ্ছে মুসলিম। তো এবার ভাবুন সেই হাউজিং কমপ্লেক্সে যদি হিন্দু একজোট হয়ে যায়, মুসলিম একজোট হয়, এটা খুব নর্মাল ব্যাপার, একজোট হতে পারে, অন্যান্য বিষয় নিয়ে কম্পিটিশন হতে পারে, কিন্তু তারা কোনোদিন একে অপরের বাড়ি জ্বালাতে যাবে না, কোনোদিন একে অপরকে মারপিট করতে যাবে না, কোনোদিন একে অপরের বিজনেস ক্ষতি করবে না। কেন? কারণ জানে যে আমি যদি ওই মুসলিম ফ্যামিলির ফ্ল্যাট জ্বালাতে যাই, আরে সেই ফ্ল্যাটের ছাদের সঙ্গে তো আমার ফ্ল্যাটও কানেক্টেড, আমি কোনোদিন সেই মুসলিম ফ্যামিলির বাড়িঘর জ্বালাতে যাব না। যত আপনারা হাউজিং কমপ্লেক্সে আছেন, আমি নিজেও হাউজিং কমপ্লেক্সে থাকি, আপনারা অনেকে থাকেন, খেয়াল করে দেখুন আপনাদের হাউজিং কমপ্লেক্সে যে মুসলিম পরিবাররা আছে, অ্যাকচুয়ালি আমি যেখানে থাকি আমাদের কমপ্লেক্সে তো মেবি 10% তো মুসলিম ফ্যামিলি থাকেই। তো আমরা সেখানে একটা জিনিস দেখেছি, হ্যাঁ এটা হতে পারে যে হয়তো মানে তারা তাদের একটা ঈদ বা কোনো একটা কিছু বড় করে সেলিব্রেট করলো, তার একটা বদলা নেওয়ার জন্য হিন্দুরাও একটা কিছু দুর্গা পুজো বা একটা কিছু একটা নজরুল জয়ন্তী বা রবীন্দ্র জয়ন্তী একটা বড় করে একটা সেলিব্রেট করে দিল। দিস আর হেলদি কম্পিটিশন, এগুলো খুব ভালো। এগুলো হলে কি যে দুটো কমিউনিটি দুজনের অনুষ্ঠানে আনন্দ ফুর্তি করতে পারবে। কিন্তু এমন কোনো দিন আমি দেখিনি, বা আপনারাও যারা যেসব হাউজিং কমপ্লেক্সে আছে আপনারা খেয়াল করে দেখবেন, এমন কোনো দিন হবে না যে একই হাউজিং কমপ্লেক্সের হিন্দু দল ওই মুসলিম দলদের মারতে চলে গেছে, ঘর ভাঙতে চলে গেছে, আগুন লাগাতে চলে গেছে। এইগুলো একদমই হবে না। তার কারণ সেই হিন্দু দল বা সেই মুসলিম দল জানে যে আমি যদি ঘর ভাঙচুর করতে যাই, অ্যাকচুয়ালি সেটা আমার নিজের ফ্ল্যাটের ক্ষতি। আমি তার বাড়ি মানে ভাঙচুর করে তার জলের লাইন যদি আমি ব্লক করে দিই, আমার নিজের জলের লাইন ব্লক হয়ে যাবে, কারণ সেই জলের লাইন একইভাবে কানেক্টেড। তো এই জিনিস কিন্তু কোনোদিন হবে না। এবার প্রুফ অফ কনসেপ্ট, কোন দেশ এইটা করে সাকসেসফুল হয়েছে আপনারা জানলে অবাক হবেন। ভারতের বা ওয়েস্ট বেঙ্গলের খুব কাছাকাছি দেশ, আজকের দিনে খুবই অ্যাডভান্সড একটা দেশ, যেখানে আমরা ইন্ডিয়ানরা প্রচুর ঘুরতে যাই, প্রচুর ওয়া করি, এত অ্যাডভান্সড দেশ। সেই দেশ এই একই প্রবলেম, আমি যেই প্রবলেমটা বললাম বা আমি যেই সলিউশনের কথাটা বললাম, এই সেম সলিউশন ইমপ্লিমেন্ট করে আজকে এত বড় হয়েছে, এত অ্যাডভান্সড হয়েছে। কি সেই দেশ? সেটা হচ্ছে সিঙ্গাপুর। ইনফ্যাক্ট আমাদের এখানের হিন্দু মুসলিম কি ক্লাস, সিঙ্গাপুরের ওই ক্লাস আরও ভয়ঙ্কর ছিল। কেন? 1965 সাল সিঙ্গাপুর যখন শত স্বাধীন হয়, তখন সিঙ্গাপুরের সব থেকে বড় প্রবলেম ছিল ওখানে 3টে কমিউনিটি ছিল, হিন্দু মুসলিম না, ভাবুন 3খানা কমিউনিটি। কি কি? একটা ছিল মালয় কমিউনিটি, যারা মালয়েশিয়ান, যারা মুসলিম ফলো করেন। আরেকটা ছিল ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়ান কমিউনিটি, যারা হচ্ছে হিন্দু ধর্ম ফলো করেন। আরেকটা ছিল চাইনিজ কমিউনিটি, যারা বুদ্ধিজম বা তাওজিম এই জিনিস ফলো করে। তো 3টে ডিফারেন্ট কমিউনিটি, এবং 1965 সালে স্বাধীন হওয়ার পরে এই 3টে কমিউনিটির মধ্যে ভীষণ রকমের ক্ল্যাশ, ভীষণ রকমের দাঙ্গা, ভীষণ রকমের মারপিট, সমস্ত কিছু ক্ষয়ক্ষতি হয়ে সিঙ্গাপুর কিন্তু সেই 1965 সালে ভারতের থেকেও গরিব রাজ্য ছিল। তো সেখান থেকে কি হলো, সেখানকার প্রাইম মিনিস্টার তখন এই জিনিসটা বুঝে গেল যে এই কমিউনাল রায়ট, মারপিট, মানে দাঙ্গামা যদি চলতে থাকে, আমাদের দেশ কোনোদিন এগোতে পারবে না, অর্থনীতি কোনোদিন দাঁড়াতে পারবে না। তো তাই সেই মাস্টার প্ল্যান তারা করলো। সরকার কি করলো, এইচডিবি হাউজিং কমপ্লেক্স হাউজিং প্রজেক্ট লঞ্চ করে দিল। আজও আপনারা যারা সিঙ্গাপুরে ঘুরতে যান, এইরকম কিছু ছবি আমি দেখাচ্ছি, দেখবেন এইরকম প্রচুর বড় বড় কিন্তু কমপ্লেক্স, বড় বড় ফ্ল্যাট দেখতে পারবেন, যেগুলো লাক্সারি ফ্ল্যাট না, মিডিওকার মানে মিডল মানে মোটামুটি ইয়ের ফ্ল্যাট। সেই জায়গাতে মানে বড় বড় হাউজিং কমপ্লেক্স ক্রিয়েট করে দিয়ে একটু সস্তা রেটে কোটা সিস্টেম চালু করলো, যে এই কমপ্লেক্সে যে এই পার্সেন্ট
ওই মালয় কমিউনিটি, হিন্দু কমিউনিটি থাকবে, এই পার্সেন্ট ইসলাম থাকবে, এই পার্সেন্ট চাইনিজরা থাকবে, এই তিনটে কমিউনিটিকে মিলিয়ে মিশিয়ে দিল। এবার কেন সেই সমস্ত কমিউনিটির লোকজনরা ওখানে শিফট করলো? কারণ তারা আগে ওই রকম পাড়া করে থাকতো, মুসলিম পাড়া, চাইনিজ পাড়া, ইন্ডিয়ান পাড়া। তো সেখান থেকে যখন দেখলো সরকার একটা বেটার রেটে, মানে মার্কেটের যা দাম ঘরবাড়ির তার থেকে কম রেটে এইরকম একটা ফ্ল্যাট দিচ্ছে, অটোমেটিক তারা চলে যেতে থাকলো। তো ধীরে ধীরে 10-15 বছরের মধ্যে সমস্ত সিঙ্গাপুরের লোকজনরা কিন্তু ওই রকমভাবে শিফট হয়ে গেল। আজকের দিনে আর সিঙ্গাপুরে কোনো মুসলিম পাড়া, হিন্দু পাড়া ওই রকম কিছু নেই। আবার বলছি, সিঙ্গাপুরে যারা গেছেন বা এখনও যারা যাবেন, ভালো করে খেয়াল করে দেখবেন এইরকম হাউজিং সোসাইটি কিন্তু রয়েছে আজও। সেইখানে খেয়াল করে দেখবেন, জানতে পারবেন তাদের মুখে যে আমি যে কথাটা বললাম যে মিক্স পপুলেশন কিভাবে, তো সেইভাবে সিঙ্গাপুর কিন্তু এই বড় সমস্যার সমাধান করলো। হ্যাঁ, এটা ঠিক, সিঙ্গাপুরের সাইজ আমাদের যেমন উত্তর 24 পরগনা ওই রকম সাইজ, মানে ওয়েস্ট বেঙ্গল বা ইন্ডিয়ার থেকে অনেকটা ছোট। তো তার জন্য ওরা অনেক তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট করতে পেরেছে, তাড়াতাড়ি অ্যাডভান্সড হয়ে গেছে। ইন্ডিয়ার সাইজ অনেক বড়, ওয়েস্ট বেঙ্গলের সাইজ অনেক বড়, তো তার জন্য এটা ইমপ্লিমেন্ট করা অতটা সোজা নয়। তবে হ্যাঁ, ইমপ্লিমেন্ট করা সোজা নয় হতে পারে জেলা টেলাগুলো, কিন্তু অ্যাটলিস্ট কলকাতাতে কিন্তু এটা ইজিলি ইমপ্লিমেন্ট করা যায়। মানে আজকে ধরুন কলকাতার বুকে, যেখানে মুসলিম কমিউনিটি বেশি, হিন্দু কমিউনিটি বেশি, হোয়াট এভার, আবার প্রচুর খালি জায়গাও রয়েছে, প্রচুর বড় বড় ফ্ল্যাট তৈরি হচ্ছে। তো আজকে যদি সরকার নিয়ম করে যে এই সমস্ত ফ্ল্যাটে এই পার্সেন্টেজ থাকবে এই কমিউনিটির কোটা, অমুক পার্সেন্টেজ থাকবে অমুক কমিউনিটির কোটা, এবং যদি এই মানে প্রসেস করার পর দেখে যে হিন্দুরা ফ্ল্যাট কিনছে না, মুসলিমরা কিনছে না, কিনবে, তখন যদি সরকার কিছু ডিসকাউন্ট দিয়ে দেয়, সরকার তো এত ভাতা অ্যান্ড অল এত কিছু দিচ্ছে, সেখান থেকে যদি কিছু ডিসকাউন্ট দিয়ে দেয়, মার্কেট রেটের থেকে একটু যদি কম রেটে কিছু যদি দিয়ে দিতে পারে, অটোমেটিক সমস্ত হিন্দু মুসলিম সেই রকম জায়গায় থাকতে চলে যাবে। কে না চায় বেটার লিভিং? প্রত্যেকটা মুসলিম ফ্যামিলি যারা ধরুন মানে শিক্ষিত না, অর্ধশিক্ষিত, তারাও চাইবে একটা বেটার কমপ্লেক্স লিভিং, একটা বেটার জায়গায় লিভিং। তো সেই রকম যদি হয়ে যায়, তো তাহলেই কিন্তু ওয়েস্ট বেঙ্গলেও এই হিন্দু মুসলিম সমস্যার সমাধান হবেই হবে। তাহলে প্রশ্ন হলো, আচ্ছা এই সমস্যার সমাধান সরকার এতদিন করেনি কেন বা চেষ্টা করেনি কেন? এমন নয় যে সরকারে যারা আছে তারা কেউই সিঙ্গাপুর মডেল জানে না, হয়তো নাও জানতে পারে, বা কেউ হয়তো প্রপোজ করেনি, বা হোয়াট এভার ইট ইজ। দেখুন, একটা জিনিস কি জানেন, মজার ব্যাপার, সরকারে বা অনেক মানে রাজনৈতিক নেতারা আছেন, বা রাজনৈতিক নেতাদের কথা ছেড়ে দিলাম, মুসলিম কমিউনিটিতেও প্রচুর লোকজন আছে যারা সেই কমিউনিটিকে লিড করে, তারা চাই না হিন্দু মুসলিম প্রবলেম কখনো সলভ হোক। কেন না, এই প্রবলেম একটা অনেক পলিটিক্যাল পার্টির কাছে ভোট ব্যাংক হিসাবে কাজ করে। যতদিন হিন্দু মুসলিম কনফ্লিক্ট আছে, প্রচুর মানুষ নানান রকমভাবে ইনকাম করতে পারে, প্রচুর পলিটিক্যাল পার্টি কিছু ভোট ব্যাংক তৈরি করে রেখে দিতে পারে। তো এই জিনিসগুলোর জন্য অনেকে চায় না। তবে হ্যাঁ, যারা সত্যি সত্যি চায়, যে যদি কোনো পলিটিশিয়ান সত্যি বা কোনো পলিটিক্যাল পার্টি যদি সত্যি সত্যি চায়, তো তাহলে আমি যে সলিউশনের কথা বললাম, এই সলিউশন দিয়ে কিন্তু ইজিলি সলভ হবে। আপনারা কমেন্ট সেকশনে জানান যে আপনার কি মনে হয় যে যেই সলিউশন বললাম সেই সলিউশনে সলভ হবে কি না, সেই সলিউশন ইমপ্লিমেন্ট করতে আর কি কি প্রতিবন্ধকতা আসতে পারে। এই ভিডিওটা পারলে আপনাদের বন্ধুদের মধ্যে বা অনেকের মধ্যে শেয়ার করতে থাকুন। জানি না, এই শেয়ার করতে করতে হয়তো এমন মানে গভর্নমেন্টে এমন কিছু লোকজনের কাছেও পৌঁছতে পারে যে যারা হয়তো পাবলিকলি একদিনে হিউজ তো চেঞ্জ করতে পারবে না, কিন্তু এরিয়া ভিত্তিক কিছু কিছু জায়গায় যদি এই সিস্টেম চালু করে, তো কিছু কিছু যদি এই সমস্যার সমাধান হয়। তো সুতরাং এই ভিডিও শেয়ার করুন অনেকের মধ্যে, যাতে করে সেই জায়গায় কোনো না কোনো দিন আমাদের ওয়েস্ট বেঙ্গল বা আমাদের ইন্ডিয়া পৌঁছতে পারে। এবং কমেন্টে জানান যে আপনারা ওয়েস্ট বেঙ্গলের আর যে সমস্ত প্রবলেম, সেই সমস্ত প্রবলেম নিয়ে ভিডিও চান কি না। কারণ আজকের দিনে ওয়েস্ট বেঙ্গলে দেখুন প্রচুর হকার তুলে দিচ্ছে, তারপরে কমিউনাল ক্লাশ যেগুলো আছে সেগুলো তো বললাম, নতুন সরকার নিয়ে নানান লোকের মানে সন্দিহান অ্যান্ড অল, নানান অনেক রকম জিনিস, অনেক কিছু রয়েছে। তবে আমাদের চ্যানেল যেহেতু শেয়ার মার্কেট রিলেটেড, অর্থনীতি নিয়ে রিলেটেড বেশি ভিডিও করি, তো ওই সমস্ত ভিডিও বেশি করি না। কিন্তু আপনারা যদি চান, যদি বেশি করে কমেন্ট দেন বা এই জাতীয় ভিডিও যদি বেশি করে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করেন, তো তাহলে অটোমেটিক ইউটিউব অ্যালগরিদম আমাদেরকে পুশ করবে এই সমস্ত ভিডিও করার। তো সুতরাং আপনারা কমেন্টে জানান যে পশ্চিমবঙ্গের আর কি বিষয় নিয়ে আপনারা ভিডিও চান। মনে রাখবেন, যে কোনো বিষয় আমি বললাম, সমস্ত বিষয় কিন্তু অর্থনীতির সঙ্গে, শেয়ার বাজারের সঙ্গে লিঙ্কড। কারণ যেটা বললাম, আজকে সিঙ্গাপুর কেন এত ডেভেলপড হয়েছে, সিঙ্গাপুরে সবাই বড় লোক কেন? কারণ সিঙ্গাপুর বহু বছর আগে হিন্দু মুসলিম এই তিনখানা কমিউনিটি ছিল, তাদের এই প্রবলেম সলভ করতে পেরেছিল। তো আজকের দিনে
ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত সামাজিক প্রবলেম বা যে যত আপনি আশেপাশে জিনিস দেখছেন এগুলোরও যদি সলিউশন ধীরে ধীরে হয় তবেই কিন্তু অর্থনীতির ইমপ্রুভমেন্ট হবে, অর্থনীতি হলে শেয়ার মার্কেট হবে এবং ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ইন্ডিয়া কিন্তু ডেভেলপিং থেকে ডেভেলপড কান্ট্রির দিকে যেতে পারবে। তো এমন নয় যে অর্থনীতি শেয়ার মার্কেটের সঙ্গে লিঙ্ক কিছু নেই, তা নয়, লিঙ্কড রয়েছে, ইনডিরেক্ট লিঙ্ক রয়েছে। তো তাই আপনারা এই রিলেটেড যদি এই সমস্ত টপিক নিয়ে ভিডিও যদি শুনতে চান বেশি করে কমেন্ট করুন যে কী নিয়ে, আর অবশ্যই এই টপিক নিয়ে আপনার মতামত কিন্তু অবশ্যই জানাবেন এবং বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করবেন। তাহলে চলুন আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে, ততদিন ভালো থাকবেন।